একটা রানের জন্য নতুন কইরা কোনো রেকর্ড করতে পারলাম না আমরা, মাত্র একটা রান। যদি একটা রান হইতো তাহলে আরও একটা নতুন রেকর্ড করতো বাংলাদেশ। কারণ 2006 সালে বাংলাদেশ ফতুল্লাতে 427 রান করছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওই ম্যাচটা বাংলাদেশ জিততে জিততে যাইও হাইরা গেছে। যাই হোক, ওইটার কথা বাদ, 2006 সাল বাংলাদেশ ছিল অন্য একটা ধরনের একটা দল। এখন একটা দল আউটস্ট্যান্ডিং একটা দল, বোলিংয়ে ব্যাটিংয়ে অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছে। গতকালকে আমি বলছিলাম যে বাংলাদেশ তৃতীয় দিনও রাজত্ব করবে, ইনশাল্লাহ বাংলাদেশ তৃতীয় দিনও রাজত্ব করছে। এখন চতুর্থ দিন কি আসলে খেলা শেষ হবে, নাকি যে দুইজন প্লেয়ার অলরেডি মাঠে আসছে অস্ট্রেলিয়ার, ওই দুজন প্লেয়ার খেলা এটা বাইর করে নেবে? আমরা খুবই আশাবাদী, ইনশাল্লাহ বাংলাদেশ তাদের লক্ষ্যে অবশ্যই পৌঁছা যাবে। মেহেদী মিরাজ নাকি ইমরুল কায়েসরে বলছিল এই যে প্রস্তুতি ম্যাচের পরে, ভাই আমরা প্রথম ম্যাচটা তাদেরকে হারাই দেবো ইনশাআল্লাহ। মেহেদী মিরাজের কথাই যেন বাস্তব হয়। আজকে বাংলাদেশের বলার হাসান মাহমুদের কথা, অসাধারণ ব্যাটিংয়ে বোলিংয়ে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতেছে হাসান মাহমুদ। হাসান মাহমুদকে অনেক অনেক অভিনন্দন। হাসান মাহমুদ যেভাবে চলতেছে, যেভাবে খেলতেছে, আশা করি সে ইন্ডিয়ার সাথে, সে পাকিস্তানের সাথে, অস্ট্রেলিয়ার সাথে 5টা করে উইকেট পাইছে হাসান মাহমুদ। আমি আশা করি, খুবই আশা করি যে সে সেকেন্ড ইনিংসেও 5টা উইকেট পাবে। সেকেন্ড ইনিংসে সে 5টা উইকেট পাবে। আরও 6টা উইকেট বাকি রয়েছে, আমরা ওদের 4টে উইকেট ফেলাই দিছি। আমাদের এখন টার্গেট খুব দ্রুত 67 রান আমরা এখন আগে এসেছি, চিন্তা করেন। খুব দ্রুত তাদেরকে অল আউট কইরা আমরা এখন ভালো, তারপরে আমরা অবশ্যই আশা করি কোনো দুর্ঘটনা ঘটবে না। কারণ আমরা বাঙালি, আমরা আশা করতে চাই আমরা জিতবো, ভালো খেলবো ইনশাল্লাহ। অবশ্যই আমরা ভালো খেলবো। দেখা হবে।